একসময় এই গাড়িতে করেই দাপিয়ে বেরিয়ে ভোট প্রচার করেছিলেন তিনি। দূর থেকে এই গাড়ি দেখলেই রাস্তার দুই পাশের মানুষ দাঁড়িয়ে পড়তেন। সকলের কাছেই চেনা ছিল এই মার্সিডিজ, কারণ এই গাড়িটি ব্যবহার করতেন প্রয়াত কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী এবিএ গনি খান চৌধুরী। বর্তমানে অবহেলায় অযত্নে পড়ে রয়েছে কোতোয়ালি ভবনে সেই গাড়ি। কোনো ব্যস্ততা নেই, মাঝে মধ্যে কখনো চালক এখনও গাড়িটিকে পরিষ্কার করেন। এই গাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে বরকত সাহেবের নানান স্মৃতি, ভোট প্রচারের কাহিনী। 1980 সাল থেকে পরপর 8 বারের সাংসদ ছিলেন প্রয়াত কংগ্রেস নেতা আব্দুল বরকত আতাউল গনি খান চৌধুরী। রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে একমাত্র এই গাড়িই ছিল তার ভরসা। 2006 সালে কংগ্রেস নেতা এবিএ গনি খান চৌধুরী প্রয়াত হন। 18 বছর পেরিয়ে গেলেও এখনও তার মার্সিডিজ গাড়িটি নিজস্ব ভবন কোতোয়ালিতে এখনও রয়েছে। এখনও কংগ্রেস কর্মী নেতৃত্বরা যখন কোতোয়ালিতে আসেন তখন বরকত সাহেবের সেই গাড়িটি দেখে যান। মাঝে মধ্যে গাড়ি পরিষ্কার করতেও দেখা যায়। কংগ্রেস কর্মী কুণাল কান্তি ঘোষ জানান, বরকত সাহেবের সেই স্মৃতি, এই গাড়িটি আজও আমরা ভুলতে পারিনি। সেই সময় এই মার্সিডিজ গাড়ি বরকত সাহেব যখন চড়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতেন, সেখানে এই গাড়ি দেখতেই অনেকে রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকতেন। এখনও এই গাড়ি কোতোয়ালি ভবনে রয়েছে। পুরনো স্মৃতি স্মরণ করতে মাঝে মধ্যেই দলীয় কর্মীরা ভিড় জমাতেন এই গাড়ি দেখতে। দূর দূরান্ত থেকে কংগ্রেস কর্মী সমর্থক সহ সাধারণ মানুষেরা এখনও এই গাড়ি দেখতে আসেন। মার্সিডিজ গাড়িটির নম্বর WMD 4085। তার স্মৃতিকে স্মরণ করে এখনও অনেকে এই গাড়িকে প্রণাম করেন। গনিখান চৌধুরী সাহেবের কি গাড়ি এটা? মার্সিডি। এই গাড়ি করে কি করে? ওই বিভিন্ন জায়গায় ঘুরতো সাহেব গনিখান চৌধুরী। এখন আর এই গাড়িতে কেউ উঠে না, এরকম উঠেন, এরকমই রাখা থাকে। বিভিন্ন জায়গার লোক আসে দেখে সাহেবের গাড়িটায়। গাড়ি কি এখন কি আপনি মুছামুছি করছিলেন? একটু মুছে নিলাম, নোংরা ছিল তো। মাঝে মাঝে মুছে দেয়। এই গাড়িতে এখন আর কেউ উঠে না, এখন আর কেউ উঠে না। ওই রাখা আছে স্মৃতি, এটা সাহেবের গনিখানের। তোর নাম? আমার নাম গাজু শেখ। আমি তো স্বচক্ষে দেখিনি, কিন্তু শুনেছি বাবা কাকা সকলের মুখে। আমাদের মালদার রূপকার এবিএ গনি খান চৌধুরী, বরকতদা আমরা সবাই চিনি। এই যে মার্সিডিজ গাড়িটা যখনই আসি তখনই মনে হয় যে সত্যি এই গাড়িটা আমাদের মালদার ঐতিহ্য। আজকে বরকতদা যদি না থাকতো মানে মালদা থাকতো না। মালদার রূপকার, মালদার সবসময় আমরা পেয়ে থাকি। মানুষের সবসময় মানুষ পেয়েছে বরকতদাকে, সব সময়। তবে এই গাড়িতে বরকতদা যেতেন, বাবা কাকাদের মুখে শুনেছি, ইভেন আমার গ্রামের বাড়ি যেখানে, সেখানে মানুষের কাছে শুনেছি বরকতদা এই গাড়ি নিয়ে যেতেন, সকলের মাঝে হাজির হতেন। লোক তাকে দেখার জন্য হু হু করে ছুটে আসতো। এবং বরকতদা ওখান থেকে চেয়ারে বসে, গাড়ি থেকে সামনে থেকে চেয়ারে নেমে, যেটা শোনা কথা যে কার কী সুবিধা অসুবিধা আছে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন। তবে এরকম মানুষ আমরা পাবো না। সত্যি বরকতদা যা করে গেছেন মালদার জন্য, দুটো কথা বলতে চাই। সব কিছু কিন্তু আজকে বাঁধ থেকে আরম্ভ করে, আজকে মালদা শহরটা বাঁধ, NDPC, রেল, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, সব কিছু বরকতদার করে দেওয়া। তাই বরকতদা সত্যি মালদার উপকার। এই গাড়িটা এখন আর চলে না, কিন্তু এই গাড়িটা আমাদের কাছে অ্যাসেট। অবশ্যই দেখতে আসে প্রচুর লোক। এই গাড়িকে আমি প্রণাম করি, কারণ বরকতদার গা শিউড়ে যাচ্ছে, কেননা বরকতদা। আমার নাম কুণাল কান্তি চৌধুরী।